করে রেখেছে ঘরটাকে, আর ওইখানে গিয়ে শুচ্ছে। এখন এই ঘর দর আমাকে সব পরিষ্কার করতে হবে। আর এই যে ভাত চাপিয়েছি, ধোঁয়া উঠছে, আগুন জ্বলার নামে কোনো কথা নেই। চোখ খুব জ্বলছে, আমার এমনিই তো অ্যালার্জি আছে চোখে, মানে ডাস্ট অ্যালার্জি আছে, ওতে আমার আরও কষ্ট হয়। আর গাছগুলো আজকে রোদের কিন্তু দারুণ রোদ আছে, দেখো পরিবেশ, রোদের পরিবেশটা, আবহাওয়াটা বেশ ভালোই আছে। এগুলো সব মেলে দিয়েছি। আর এই গাছগুলোকে না এগুলোতে আবার মানে লঙ্কার চারাই লাগাবো এগুলোতে, ঠিক আছে? এখন আছে থাক, পরে আমি মাটিগুলোকে একদম ইয়ে করে দিয়ে নামাবো, নামিয়ে তারপরে করতে হবে। ওটা ওইভাবে দিয়ে দিলে হবে না। লেবু গাছটা দেখো, এই যে পোকা, এই যে লেবু গাছে দেখো, লেবু গাছের পোকা দেখো খেয়ে নিচ্ছে, দেখেছো? কি করি বলো তো? তো কেরোসিন তেল দেবো, দাঁড়াও ফেলে দিয়ে। আর এই গাছগুলোকে দেখো, এই গাছের জবাটা দেখো গোলাপি হবে, দারুণ, এটা না স্থলপদ্মের মতন জবাটা হয়। গাছটায় জল দিলাম, আর এদিকটা একটু ফাঁকা করে দিয়েছি। চলো এই লেবুর পাতার পোকাটাকে আগে শেষ করি, নাহলে পুরো গাছটাকে শেষ করে দেবে। এই যে ধোঁয়া উঠছিল, দেখো এখন আগুন উঠছে, দেখেছো? চলো নিচে যাই, মাংসটা নিয়ে আসি, একটা বালতি নিয়ে আসি, দিয়ে ঘরটাকে ধোবো। দেখো সব ঘরটা ধুয়ে দিলাম, একদম ছাদটা ধুয়ে। এই যে, কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানো তো? এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। ভাল লাগে বলো? সব সব শুকিয়ে গেল, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। বিরক্ত লেগে যায় একেবারে। চলো ভাতটা নামিয়ে নিই। এই যে ভাতটা নামাবো এখন। ভাতটা না আমি কি করি বলো তো, অর্ধেক অর্ধেক যে হয়, সেই আমি দেখো একটু চাপা দিয়ে রাখি, আর জাল দিই না, গরমে গরমেই ভাতটা হয়ে যায়। আর জানো তো একটা কথা তোমাদের আমি বলতে ভুলে যাই, রোজই ভাবি বলি। হ্যাঁ, আমি অনেকের দেখেছি যে চাল ধোই, সাদা সাদা জলটা থাকে। তোমরা সব সময় চেষ্টা করবে যে চালটা থেকে, চালটার মধ্যে জানো তো প্রচুর পয়জন থাকে, প্রচুর পয়জন থাকে চালের মধ্যে। তো চাল যখন ধোবে, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ চালটা ধোবে। আর চালটা ধোয়ার আগে কমসে কম 2-3 মিনিট আগে চালটা ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে 5 বার ধুলেই চালটা পরিষ্কার হয়ে যাবে। তো সেজন্যই বলছি সবাই একটু চালটা ধুয়ে খাবে, কারণ চাল ভালো করে না ধুলে চালের মধ্যে যত পয়জন থাকে। ঠিক আছে, চলো আমি ভাতটা বেড়ে নিয়ে দিয়ে আসছি। এই দেখো আজকে মা রান্না করেছে, এটা আলু চচ্চড়ি মা, না না চাল কুমড়োর তরকারি ওটা। আর এই যে মেয়ের বাবার জন্য সব তুলে রেখেছে, এই যে লাউ দিয়ে, এই চাল কুমড়ো দিয়ে ডাল করেছে, হ্যাঁ সব তুলে রেখেছে। পটল ভাজা, পোস্ত, দাঁড়াও দেখাচ্ছি, পোস্তর বড়া, ও এই যে পোস্তর বড়া, পটল ভাজা। তো চলো আমি একটু স্নান করে আসি, এসে গোপালকে খেতে দিয়ে তারপর নিজে সেবা করব। আর হচ্ছে এদের সব খাওয়া হয়ে গেছে, শুধু লুচিকে খেতে দিতে হবে, এর খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো পরে আসছি। যে বন্ধুরা স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম, আর এই দেখো এগুলো সব রোদে দেওয়া ছিল, এগুলো রোদ থেকে তোলা হলো, এখনো খাওয়া হয়নি, খাইনি এই কারণে যে মাসি ঘরটা পরিষ্কার করছে, মাসি ঘরটা পরিষ্কার করছে, কাজ করছে। তো সেই কারণে কাজ সেরে নিই, দেখো মাসি কাজ করছে সামনে ঘরটা, কাজটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমার এখন একটা কাস্টমার আসবে, ওই জন্য আরও খাইনি। আমাদের পাড়ার পাশের বাড়ি এক কাকিমা আসবে, তারপরে খাবো। চলো পরে আসছি। দেখো আকাশটা বেশ পরিষ্কার আছে, এগুলো সব পরিষ্কার করবে মাসি, এখন মাসি কাজ করছে। আর আজকে বৃষ্টি হয়নি, তবে মেঘমেঘও আছে একটু একটু। দেখো এখন খেতে আসলাম, কতকেই রান্না করেছে মা, চাল কুমড়ো তরকারি, লাউ দিয়ে ডাল, পটল ভাজা, পোস্তর একটু বড়া আছে, এই যে পোস্তর বড়া আর লেবু। চলো
খুব খিদে পেয়েছে, খেয়ে নি। এই যে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু রেস্ট নেব। দেখো আমি যেখানটা শোবো সেই জায়গাটায় গিয়ে শুয়ে আছে, আর কেমন চোখ বন্ধ করে ঢুলছে দেখো। এই সর আমার জায়গাটা থেকে, সর, ওঠ ওঠ, এখানে আয়, তোর জায়গায় আয়। হ্যাঁ, নিজের জায়গায় শো, ঠিক বোঝে। তো চলো একটু রেস্ট নিই, দিয়ে আবার বিকালে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। পার্সেল এলো একটা, তো কি পার্সেল এলো পরে দেখাবো, ঠিক আছে। ঘুমাচ্ছিলাম আমি একদম, ঠিক আছে। একটা ফেসিয়াল কিট অর্ডার দিয়েছি, তো ফেসিয়াল কিটটা কি অর্ডার দিয়েছি তো পরে বলবো, ঠিক আছে। তো চলো পরে দেখাবো। ওই ফেসিয়াল কিটটা তো তখন দেখলে আসলো, আর এখন একটু ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি, ঘুমাতে দেয়নি বলো, শুয়েছিলাম। তো চলো দেখি এটা কি ফেসিয়াল কিটটা এলো, তোমাদের একটু দেখায়। আমি তো জানি, তবুও তোমাদের দেখাই। ও ভিএলসিসির এই ফেসিয়াল কিটটা চারকোলের অর্ডার করেছিলাম। তো আমার এই চারকোলটা ভিএলসিসির ছিল না, এই জন্য এবার ভিএলসিসির নিলাম। ভিএলসিসির প্রোডাক্টগুলো খারাপ হয় না, লোটাস, ভিএলসিসি, নেচার্স এগুলো অতটা খারাপ হয় না, ঠিক আছে। আমি এর আগেও ব্যবহার করেছি, সেজন্যই আবার অর্ডার দিলাম। তো চলো ছোট ছোট কিট অর্ডার দিই, কারণ অনেক বড় কিট দিলে কি হয়, অনেক দিন থেকে গেলে প্রবলেম হয়। সেটা ছোট ছোট কিট, একটা দুটো হবে ফেলে দেবো, ওটাই ঠিক আছে। হ্যাঁ, একটা দুটো হয়ে শেষ হয়ে যাবে, এটাই ঠিক। অনেক বড় আগে যখন আমার রাস্তার ওপরে দোকান ছিল তখন আমি বড় বড় কিট অর্ডার দিতাম। এখন যেহেতু বাড়ির ভিতরে কাজ করি, সেহেতু আমি ছোট ছোট কিটই অর্ডার দিই, এটাই আমার কাছে মনে হয় ঠিক। আর এমনি দোকান থাকলেও যে সব বড় বড় কিট একেবারেই ফুরিয়ে যায় এক মাসের মধ্যে, তা কিন্তু যায় না, ঠিক আছে। এগুলো যারা বলে তারা একেবারেই ভুল কথা বলে। তো চলো, কারণ আমি বড় বড় পার্লারেও থেকে দেখেছি, প্রথমেই যে ব্যবসা করেছি তা তো নয়। আমি আগে পার্লারে ট্রেনিং নিতাম যখন, বা কিছু একটা দুটো পার্লারে প্রথম মানে প্রথম জীবনের কথা বলছি, যখন কাজ করতাম তখনও দেখেছি যে অনেক সময় বলে না অফার দিচ্ছে, অফার দিচ্ছে, সব কথা বলে, সব বাজে কথা। যে ফেসিয়াল কিটগুলো অনেক দিনকার হয়ে যায়, তো সেইগুলো দিয়ে অফারটা চালিয়ে দেয়। আমার চোখে যেটা দেখা আমি সেটাই বললাম, ঠিক আছে। এই দেখো, চলো আবার পরে আসবো। লুচি, এই লুচি, লুচি, এই লুচি, লুচি, এই লুচি, ও লুচি। কেউ গায়ে হাত দিচ্ছে তোর, ওরম করছিস? হাত দিচ্ছে কেউ? কেউ তো গায়ে হাত দিচ্ছে না, আর ওরম করছে। ও কিভাবে আমাদের লুচি শুয়ে আছে, অহংকারী, এটা অহংকারী। আর এই যে এটা আমার ছেলে, মাকে ছাড়া শোয় না, দেখেছ? এই এই বলো তাকাও, ও তাকাচ্ছে, দেখো তাকাতে বললো আর চোখে তাকাচ্ছে দিকে, তাকাতে বললো আর চোখে তাকাচ্ছে, বলো টাকা দিকে। এ মা, দিদা মারলো, দিদা মারলে কিরা মার খায়। এ বলো টাকা দিকে, বলো আমার, বলো পট পট করে মার খায়, কি ভেড়া নাকি তুই? এরকম ভাবে মার খাস, তো লজ্জা লাগে না? এরকম করে মারে তোকে, এই এই তোর লজ্জা লাগে না? তোকে এরকম মারে তো লজ্জা লাগে না? তোকে মারে তো লজ্জা লাগে না? হ্যাঁ হ্যাঁ, বল বল, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, কি রে, তোর লজ্জা লাগে না? ওর বিয়ে দিতে হবে, আমার ছেলের বিয়ে দিতে হবে। এই মা, দিদা বাজে বাজে কথা বলছে তো। একটা বিড়াল
একটা কুকুর, এটা কিচ্ছু যেতে পারবে না। যেন মনে হচ্ছে ওর বাপের রাস্তা, ওর বাপ তৈরি করে দিয়ে গেছে রাস্তাটাকে। দেখো এতটা বদমাইশ। আর তুলসী গাছটা নিয়ে এসে লাগালাম, তুলসী গাছটা খেয়ে নিচ্ছে, উমড়ে দিচ্ছে। চামড়া কিন্তু গা থেকে খুলে যাবে বলে দিলাম ভলু, বদমাইশি করলে। ভদ্রভাবে ঘরে ঢুকলে ঢোক, না ঢুকলে আমি ঢুকতে দেবো না কিন্তু ঘরে। ঢোকো ঘরে, তলা দিয়ে যাও। হ্যাঁ যাও। এসি চলছে আর 14 বার মানে বেরোচ্ছে, একদম বেরোতে দেবো না আমি ঘর থেকে। বদমাইশ। দেখো এখন চা খাচ্ছি, লিকার চাই খাই আমি। চলো একটু পরে আসবো। হ্যাঁ একটু পাউডার মাখিয়ে দিতে। যা তোরে আমি দিয়ে দেবো, ছেলে ধরাগুলো আসলে তোরে দিয়ে দেবো। বলো এটা নিয়ে যাও। করো না বাবা, দিয়ে দেবে বলছে দিদি। করো না সোনা, দিয়ে দেবে, দিদি দিয়ে দেবে। তখন কি হবে? আমি কাঁদবো বাবা রে, আমি কাঁদবো। আমি তাহলে কি থাকবো? হ্যাঁ থাকবে তোমার চলে যাবে, বলো তাহলে আমিও যাবো, যাবো না? আমি নিজে দেবো নাকি? অত সস্তা না। আমি বেঁচে থাকতে কোনোদিন এটা হতে পারবে না। যত রকমের যুদ্ধ করতে হয় করবো। আর এই যে এখন সাজুগুজু করছে, দিদিভাই সাজুগুজু করে দিচ্ছে। দেখো আমরা এর প্রতিবাদ চাই। কখনোই আমরা অবলা জীবদের সাথে অন্যায় হতে দেব না। যে রাস্তায় ডগি ঘুরে বেড়াবে আর তাদেরকে তুলে নিয়ে যাবা, এটা আমরা কোনোদিনই মানছি না, মানব না। একটা মানুষের বিচার পেতে গেলে বছরের পর বছর টাইম লেগে যায়। হ্যাঁ, একটা মেয়ে ধর্ষিত হয়, তার বিচার পেতে গেলে বছরের পর বছর চলে যায়। আর একটা ডগির বিচার মানে কয়েক দিনের মধ্যে হয়ে যায়, তাই না? এটা হচ্ছে সমাজ। হ্যাঁ, তার যদি একটা ডগি কামড়েছে বলে 10টা ডগি কেন শাস্তি পাবে? তোমরা ইঞ্জেকশনের ব্যবস্থা করো, তাই না? চিকিৎসার ব্যবস্থা করো, সব কিছুর ব্যবস্থা করো, তাই বলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে চলে যাবে? অত সস্তা না। তোমাকে জামা কিনে দেয়নি মা? তোমাকে কি, তোমার কি, তোমার কি? তোমার পাশাপাশি বসো, তোমার পাশাপাশি বসো, বসো। বল দাদা তোর জামা হয়নি, তোর জামা হয়নি। লুচিটা বেশি বদ, এসে ছট পড়ে। লুচিটা বেশি বদ। যা না, একটু দাদার কাছে যা না। ওরা সবাই বস থাকে ঘরে। আয় এখানে আয়। এখন ঢং দেখাচ্ছে। আয় শো শো শো। ঢঙি ধনি কই দিদি কই? ঢঙি আসো তুমি, আসো এদিকে। ও ঢঙি। আসো, তুমি এই পাশে আসো, আসো আসো আসো। এ যা গুটিয়ে দিল বিছনাটা। হাত কর, হাত ধর, দাদা হাত ধর। দাদা 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 আজকে পাউডার মেখে ভূত হয়েছে, মেয়ে হয়ে গেছে দাদা, মেয়ে হয়ে গেছে দাদা, তুই মেয়ে হয়ে গেছিস। অভয়ের কামড়ের বিচার কি অভয়া পেয়েছিল? অভয়ের গায়ে কতগুলো কামড় ছিল, তার বিচার কি সরকার করতে পেরেছে? পারেনি। কিন্তু আজকে অবলা জীবদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে আমরা কোনোদিন মেনে নেব না। আমরা যারা পশুপ্রেমী আছে সবাই মিলে একসাথে ডাক দেব, আমরা একসাথে প্রতিবাদ করব। কখনো আমরা এই অবলাদের সাথে এই অন্যায়গুলো হতে দিতে পারি না। যদি এরা জলাতঙ্ক রোগে, যদি এদের কামড়ে যদি মানুষ মরতেই থাকে, একটা কুকুরের যদি কামড়ে মরতে থাকে, তাহলে কেন আরো 10টা কুকুর তার সাথে কষ্ট পাবে? তার জন্য ইনজেকশন বার করুক, তার জন্য একটা চিকিৎসা বার করুক। ইনজেকশন গুলো বাইরে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ইনজেকশন গুলো তার বেলায় বাইরে বিক্রি হয়ে যাচ্ছে, তার বেলায় কোনো অপরাধ মানে তার প্রতিবাদ নেই। আর হাসপাতালে যখন তারা ইনজেকশন নিতে যাচ্ছে তাদেরকে ইনজেকশন দেওয়া হচ্ছে না, চিচি করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের কাছে নাকি ইনজেকশন নেই। হ্যাঁ, একটা মানুষের মেরে দিলে তার বিচার, একটা মেয়ের ধর্ষিত মেয়ের একটা বিচার পেতে গেলে বছরের পর বছর টাইম চলে যাচ্ছে, মা বাবা মার খাচ্ছে। আর একটা কুকুরের বিচার কয়েকদিনের মধ্যেই হয়ে যায়, আর মানুষের বিচার পেতে তাদের বছরের পর বছর যায়। এই তো আমরা সমাজে বাস করি। ধিক্কার জানাই এই সরকারকে, এই ধিক্কার জানাই এই সমাজের মানুষকে যারা অবলার ওপর অত্যাচারগুলো। এই যে বন্ধুরা, এতক্ষণ লাইভ ভিডিও করছিলাম আর সন্ধেবেলায় রুটি তরকারি খেয়েছি, কিন্তু খিদে পেয়েছে, সন্ধেবেলায় 2টো রুটি খেয়েছি। তো এখন খাবো, মুড়ি খাবো।
মা বলছে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে, কিন্তু আমার না আজকে মুড়ি দিয়ে তরকারিতে ভালো লাগছে না। মাকে বললাম একটু চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে আমাকে দাও, আমি ওটাই খাবো। আর তো এতক্ষণ লাইভ ভিডিও করলাম, দেখতে পেলে। প্রত্যেক দিন তো রাত্রি 9টায় লাইভে আসি, যেদিন যেদিন শরীর খারাপ থাকে, ব্যস্ত থাকি কাজে, সেদিন সেদিন আসি না। আর হচ্ছে আর কি বলবো, আজকের ভিডিওটা কত বড় হয়েছে তাও জানি না, বেশি শ্যুট করা হয়নি আজকে, রাস্তায় রাস্তায় বেরোয়নি সেরকমভাবে। তো তোমাদের সবাইকে বলবো যে তোমাদের যদি সাপোর্ট দরকার হয়, তোমাদের যদি ভিডিও ওয়াচ করানো দরকার হয় আমার মতো বা আমার থেকেও ছোটো চ্যানেল যাদের, তারা অবশ্যই আমার ডেলি ব্লগে কমেন্টস করে রেখে যাও। আমি কিন্তু তোমাদের রাতে 9টার সময় এসে ভিডিও ওয়াচ করে দেবো, ঠিক আছে? তো চলো, আর কিছু বলার নেই এবার, দাঁড়াও দেখি একটুখানি। তো এটাই বলার। তো চলো, ব্লগটা আর বড় করব না, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বিছানাপত্র সব কমপ্লিট, আর আমার ছেলেও শুয়ে পড়েছে এখানে। তো ব্লগটা আর বড় করব না, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো, টাটা, গুড নাইট।